ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে হত্যা করে দিয়ে, শহীদ করে দিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে বন্ধ করে দিবে। তারা ভেবেছিল সাইদি সাহেবকে হত্যা করে, নিজামীকে ফাঁসি দিয়ে, মীর কাসিম আলীকে ফাঁসি দিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে বন্ধ করে দিয়ে কালেমার উড্ডীন পতাকাকে উড্ডীন করতে তারা নিস্তব্ধ করে দিবে। আমরা প্রমাণ করেছি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে হত্যা করে, জুলুম নির্যাতন করে, নিষ্পেষণ করে ইসলামী ছাত্র শিবিরকে নিস্তব্ধ করা যায় না। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে, এদেশের ইসলামী আন্দোলনকে নিয়ে কোন ষড়যন্ত্র ছাত্র শিবির বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। যারা বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্টে নিষিদ্ধ করে তারা ভেবেছিল দেশ থেকে ইসলামী আন্দোলনকে সরে দিবে, ইসলামী আন্দোলনকে এখান থেকে পরাজিত করে দিবে। আজকে আল্লাহ তাআলা শেষ মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ তাআলা বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দিয়েছেন। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে বিজয় দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সেই মেসেজ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যে দুনিয়ার কারো কোনো সিদ্ধান্তে কোনো কিছু সিদ্ধান্ত হয় না, দুনিয়ার কোনো ষড়যন্ত্র দিয়ে, দুনিয়ার কোনো চক্রান্ত দিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যায় না। সেই বাস্তব প্রতিফলন আমরা 5 আগস্ট দেখতে পেয়েছি, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার গণজোয়ারের মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর রহমতের প্রত্যাশী হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত প্রত্যাশী ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ভরসা স্থাপন করেছিলাম, আল্লাহ আমাদেরকে তার উত্তম যাজা দিয়েছেন, তার উত্তম বিজয় দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম একটা সুন্দর বিজয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছিলেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, যে তোমাদেরকে অত্যাসন্ন একটা বিজয় দেওয়া হবে, যেটা তোমরা প্রত্যাশা করো, যেটা তোমরা চাও, সেই অতি দ্রুত তোমাদের একটা বিজয় দেওয়া হবে। আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আমাদের চূড়ান্ত বিজয় সেই দিনই হবে যেই দিন আল্লাহর এই জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে, কোরআন প্রতিষ্ঠিত থাকবে, মানুষ সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, সেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, সেখানে মানুষের দেখবে মন গড়া মতাদর্শ সেখানে বাস্তবায়িত থাকবে না, সেখানে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বিধান বাস্তবায়িত হবে। সেদিন আমাদের বিজয় চূড়ান্ত বিজয় হবে। সেই বিজয়ের আগ পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা দুটি জিনিসের উপর ভিত্তি করেই আমাদের এই কাফেলা দাঁড়িয়ে আছে। আমাদের এই কাফেলা আজকে এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি 2টা জিনিস আমাদেরকে স্যাক্রিফাইস করা লাগছে। আর যে 2টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় উপস্থিতি, সেটা হচ্ছে চোখের পানি, আর একটি হচ্ছে রক্ত। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পিতারা, আমাদের আত্মীয় স্বজনেরা, এদেশের মানুষেরা, এদেশের মধ্যম মানুষেরা, তারা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, হে আল্লাহ তাআলা, এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। যেটা কুরআন মাজিদের সূরা নিসার 75 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। যে তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না? অথচ বৃদ্ধা বনিতারা, নারীরা, শিশুরা ফরিয়াদ করে করে আল্লাহ তাআলার কাছে বলছে, হে আল্লাহ তাআলা, তুমি এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদের কাছে প্রেরণ করো এবং একজন সাহায্যকারী আমাদেরকে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিজয় আমাদেরকে দিয়েছেন। সেই চূড়ান্ত বিজয় আমাদের সেদিন হবে যেদিন ফিলিস্তিন মুক্ত হবে, ফিলিস্তিন স্বাধীন হবে, এদেশের পরতে পরতে ইসলামের পতাকা উড্ডীন হবে, বিশ্বের প্রতিটি ক্ষেত্রে বিশ্বের জুলুম নির্যাতনের মুক্তি হবে এবং প্রত্যেকটি জায়গাতে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। আমরা সেই প্রত্যাশা এবং সেই স্বপ্নে বিভোর আমরা রয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআনে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি বিহি মান ইয়াশা। যে আল্লাহ তাআলা যদি কারো জন্য ক্ষতি করতে চান, তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টি, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে সেই ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। আবার আল্লাহ তাআলা যদি কারো প্রতি বাঁচাইতে চান, তাহলে সেটাও সমস্ত সৃষ্টিকুল মিলেও তার কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না, যতটুকু আল্লাহ তাআলা তার বাইকে নির্ধারণ করে রেখেছেন। আজকে তারা আমাদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তারা ভেবেছিল ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে হত্যা করে দিয়ে, শহীদ করে দিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে বন্ধ করে দিবে। তারা ভেবেছিল সাইদি সাহেবকে হত্যা করে, নিজামীকে ফাঁসি দিয়ে, মীর কাসিম আলীকে ফাঁসি দিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে বন্ধ করে দিয়ে কালেমার উড্ডীন পতাকাকে উড্ডীন করতে তারা নিস্তব্ধ করে দিবে। আমরা প্রমাণ করেছি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে হত্যা করে, জুলুম নির্যাতন করে, নিষ্পেষণ করে ইসলামী ছাত্র শিবিরকে নিস্তব্ধ করা যায় না, বরঞ্চ ইসলামী ছাত্র শিবির তাদের শহীদদের রেখে দেওয়া কাজকে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে তাদের জীবন বাজি রেখে 2024 সালে তারা সেই বিজয়কে ছিনিয়ে নিয়ে এসেছিল স্বৈরাচারীদের হাত থেকে।
আমরা আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা এখনো ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরকে শেষ করে দেওয়ার জন্য, জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা একজন দুইজন নেতৃবৃন্দকে আমরা হারাইনি, আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের দায়িত্বশীলদেরকে আমরা হারিয়েছি, আমরা আমাদের শহীদদেরকে আমরা হারিয়েছি, আমাদের ভাইদেরকে আমাদের এই জমিনে ইনভেস্ট করেছি, আমরা এই জমিনে আমাদের চোখের পানি ইনভেস্ট করেছি, আমরা এই জমিনে আমাদের রক্ত ইনভেস্ট করেছি। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে, এদেশের ইসলামী আন্দোলনকে নিয়ে কোন ষড়যন্ত্র ছাত্র শিবির বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের আজকের এই কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বিজয় হয়েছে প্রিয় ভাইরা, কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় হয়নি। আমরা অহংকারী হয়ে গেলে চলবে না। আমাদের জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে আমাদেরকে। আল্লাহ তাআলা, আমরা যে স্বপ্ন দেখেছি, আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেভাবে চেয়েছো তোমার দিন প্রতিষ্ঠিত হোক, সেই দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমরা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমরা নিস্তব্ধ হব না ইনশাআল্লাহ। করিম ভাইদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। প্রিয় শিক্ষা, প্রিয় করিম ভাইরাম, আমাদের বিপ্লবের জন্য যেমন জিহাদি ময়দান প্রয়োজন, তেমনই রয়েছে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার প্রয়োজন, আমাদের ওহির জ্ঞানের প্রয়োজন রয়েছে। আজকে যারা করিম ভাইরা উপস্থিত হয়েছেন এখানে, ভাইদের প্রতি বিনীত অনুরোধ করব, আগামীর বাংলাদেশটি ইসলামের বাংলাদেশ হোক, সেটি আপনারা চান? ইসলামের বাংলাদেশ হোক আপনারা চান এটি? তাইলে কর্মী ভাইদেরকে এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। আমাদেরকে নৈতিক বলে, আদর্শিক বলে আমরা সবার থেকে সেরা হব, আমরা আকর্ষণীয় হব, অনুকরণীয় হব। আমার ব্যবহার দিয়ে যেভাবে ইসলামকে দেখতে পাওয়া যায় না, ইসলামের ছাত্র শিবিরকে যেভাবে দেখতে পাওয়া যায় না, আপনাকে দেখলে বুঝে আপনি ছাত্র শিবির নাকি অন্য কিছু। আপনার পরিচয় বহন করবে আপনি ছাত্র শিবির, আপনার পরিচয় প্রমাণ করবে ছাত্র শিবির ভালো কিনা মন্দ, আপনার পরিচয় বহন করবে ইসলামের সৌন্দর্য কেমন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, প্রিয় করিম ভাইরা, আমাদেরকে আদর্শিক মানদণ্ডে সবার চেয়ে সেরা হওয়া লাগবে, জ্ঞানের মানদণ্ডে আমাদেরকে সবার চেয়ে সেরা হওয়া লাগবে। আমরা দেখেছি আমাদের এখানে এই সারিতে অনেক দায়িত্বরা বসা আছেন, যাদের কাছ থেকে আমরা পরামর্শ পেয়েছি, যাদের কাছ থেকে আমরা কর্মী হয়েছি, সাথী শপথ গ্রহণ করেছি, ভাইদের কাছ থেকে আমরা দেখেছি যে আমাদের ইসলামী ছাত্র শিবিরের 10 জন সাথী থাকলে সেখানে সিঙ্গেল ডিজিট দাঁড়িয়ে আমাদের 10 জন। ক্লাসের 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, এখানে হয়তো ওনাকে চিনতে পারবেন, আমি দৌলতুল মাশা লেখাপড়া করেছি, সেখানে প্রত্যেক ক্লাসের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রায় সবগুলো ছাত্রই ছিল ইসলামী ছাত্র শিবিরের ছাত্র। সুতরাং আজকের করিম ভাইদেরকে আমি অনুরোধ করব, এখন থেকে নিয়ে ক্লাসের 1, 2, 3, 4 থেকে নিয়ে 10 পর্যন্ত সিঙ্গল ডিজিটদারি এবং সবচেয়ে ভালো সংখ্যক মার্কস পাওয়ার অধিকারী, সেটা তো আমি ইসলামী ছাত্র শিবির করবো, পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরাম, প্রিয় করিম ভাইরা আমার, আজকে দেখেন যে পরিবর্তিত যে পরিস্থিতি এখানে এসেছে, তা কিন্তু এত সহজে হয়নি। তার জার্নিটা আমরা ভেবেছিলাম অনেক লম্বা হবে, অনেক লং হবে, কিন্তু সেই জার্নিটা আল্লাহ তাআলার মাধ্যমে সংক্ষেপ করে দিচ্ছেন। আবার সেই সংক্ষেপ জার্নি হলেও আমরা যদি আপনাদেরকে বলি, তাহলে একটি রাত আমাদের একটি মাস গেছে। আমাদের করিম ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের সুযোগকে 18 জুলাই যখন প্রথম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমাদের ভাইদের উপর হামলা করা হয়, তখন তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করে আমরা সেখান থেকে সরে যাব, অন্য কোথাও আমরা একটা কর্মসূচি ঘোষণা করব। সেখানে যখন পুলিশ অতর্কিত আমাদের ভাইদের উপর হামলা করে, তখন পুলিশ বলছিল আমরা আপনাদের উপরে হামলা করব না। এদেশের সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করেছিল শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ শহরের প্রত্যেকটি ছাত্র বিশ্বাস করে পুলিশ আমাদেরকে হামলা করবে না, কারণ এর আগে সারা দেশে হামলা হলেও সিলেটে হামলা করে নাই। কিন্তু সিলেটের জন্য যে ভয়াবহ ষড়যন্ত্র, সেই ভয়াবহ পরিকল্পনা তারা এটেছিল, সেটা আমরা কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারলাম যে প্রশাসন আমাদের ব্যাপারে হার্ডলাইনে যাচ্ছে। কিন্তু এদেশের আমাদের ইসলামপ্রিয় করিম ভাইরা, দেশপ্রেমিক ছাত্র জনতা, স্বৈরাচারের প্রতি ঘৃণার যে ক্ষোভ ছাত্র জনতার মধ্যে ফুসে উঠেছিল, সেই ঘৃণার তীব্রতা, সেই ক্ষোভের তীব্রতা আমরা কিছুক্ষণ পরেই দেখেছি। 11:30 যখন সংঘর্ষ শুরু হয়, 3টা পর্যন্ত একাধারে সংঘর্ষ চলে। সাধারণ শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেটা ছিল আমাদের জন্য অনেক বেশি সম্ভাবনার, আমাদের কাছে ছিল সেটা আশা জায়গা নিয়ে। প্রিয় করিম ভাইরা, এর একটু পরেই যখন শুনলাম আমাদের এখন থানা সেক্রেটারি সহ একটা গ্রুপ ছিল, 19 জন ভাই আমাদের অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার সাথে সাথে তখন আমরা কর্মসূচি করি দক্ষিণ সময় বলছিলাম যে যতই পুলিশ আসুক, রেব আসুক, বিজেপি আসুক, আমাদের কর্মসূচি বাস্তবায়ন করাই লাগবে। ভাইরা বারবার ফোন দিচ্ছিলেন যে ভাই এই পরিস্থিতিতে কি করবো, বলে কর্মসূচি বাস্তবায়ন করাই লাগবে, কর্মসূচি বাস্তবায়ন করতে যা করা লাগে তা করতে হবে। মুরব্বীরা বলছিলেন যে দেখো একটু বিবেচনা, আমাদের নিচ থেকে কর্মী ভাইরা, সাথী ভাইরা, সদস্য ভাইরা
এবং এদেশের শিক্ষার্থীরা, সিলেটের শিক্ষার্থীরা যখন আমাদেরকে ফোন দিয়ে বলছিল সমন্বয়করাম, ভাই কর্মসূচি কোনোভাবে পিছানো যাবে না, কর্মসূচি করাই লাগবে, এর প্রতিশোধ আমাদেরকে নেওয়া লাগবে। সেখানে কি পরিমাণ প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের শিক্ষার্থী ভাইরা, সেটা না দিলে কল্পনা করতে পারবেন না। এর পরবর্তীতে আবার কর্মসূচি আমরা সাদরা বিশ্ববিদ্যালয় গেটের সামনে সমন্বয়করা থ্রো করে আমরা সেখানে অংশগ্রহণ করি। সেখানে ভয়াবহ একটা সংঘর্ষ হয়। পুলিশ সেখানেও আমাদেরকে বলেন যে আমরা আপনাদের আক্রমণ করবো, আমরা আপনাদের কাছে আমরা সাহায্য চাই, আমরা আশ্রয় চাই, আমাদেরকে আপনার স্কিপ হওয়ার মতো একটা জায়গা তৈরি করে দেন। তাদেরকে আমরা স্কিপ করার শুরু করে দেই। তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায়, আবার সেখান থেকে বের হয়ে আমাদের ভাইদেরকে অতর্কিতভাবে হামলা করে। সেখানে 9 জন ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন, 9 জন শিক্ষার্থী যখন গুলিবিদ্ধ হয়েছেন, তখন যখন হসপিটালে ভর্তি হন তারা, হসপিটালে যাওয়ার পরে তখন তাদের কাছে জানছিলাম ক্লাস 7ম শ্রেণীর একজন ভাই, তাকে বলছিলাম ভাই তুমি কি করবে, এখানে টাকা লাগবে তোমার 2-3, ভাই আমি এখনই চলে যাইতে হবে, আমার কর্মসূচিতে আমার যাওয়া লাগবে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ভাই আমার মাথা যদি ফেটে যায়, আমার যদি হাত বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে আমি কর্মসূচিতে অংশগ্রহণ করব। সেটা ছিল একজন সাধারণ শিক্ষার্থী। এর একটু পরে আর পাশের আরেকজন ভাইকে যখন দিয়ে দেখতে গেলাম, গিয়ে বললাম ভাই তোমার তো অবস্থা বেশি খারাপ, তুমি এখানে ভর্তি থাকো। সে আমাদের সংগঠনের কর্মী ছিল। সে বলল ভাই আমার দায়িত্বশীলের হাত ধরে আমি এখানে এসেছিলাম কর্মসূচিতে, আমার দায়িত্বশীলের হাত ধরে আবার আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাই। সেভাবে ছিল আমাদের জার্নিটা প্রিয় শিক্ষার্থী ভাইরা। 4 আগস্ট 3 আগস্ট যখন ফোন আসছিল, ছাত্রলীগের অনেক ভাইরা ফোন দিচ্ছিলেন যে ভাই আমাদের ভয়াবহ, আমাদের পরিকল্পনা অনেক ভালো মানের পরিকল্পনা আছে, আপনার ঠান্ডা মাথায় আগান, ভালো করে বুঝেন। আমরা বলছিলাম যে আমাদের পরিকল্পনা আল্লাহ তাআলা করেন, আমাদেরকে নিয়ে ভাবেন আল্লাহ তাআলা, আর তোমাদেরকে নিয়ে ভাবে তোমাদের শেখ হাসিনা এবং তোমাদের আওয়ামী লীগের দালালেরা। আমরা এ দেশকে ভালোবাসি, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা রক্ষা করার জন্য লড়ছি। আমরা কোনো আধিপত্য বিস্তারের জন্য, পেশি শক্তি প্রয়োগের জন্য আমরা এখানে লড়াই করছি না, বরঞ্চ আধিপত্যের বিরুদ্ধে এবং পেশি শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। তখন ছাত্রলীগের এরা বক্তব্য শোনার পরে তাদের মধ্যে আবার তাদের মিটিং বসছেন যে তাদের পরিকল্পনা, জামাত শিবিরের পরিকল্পনা আরও অনেক স্ট্রং, শিক্ষার্থীদের পরিকল্পনা আরও স্ট্রং। তখন তারা ভাবছিল যে আমরা এখানে অ্যাটাক করবো না। তখন তারা পুলিশকে কয়েক কোটি টাকা দেওয়ার মধ্য দিয়ে পুলিশকে তারা কম্প্রোমাইজে নিয়ে আসে, যে পুলিশকে তারা আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন 3 তারিখ আমরা অবস্থান করে, তখন পুলিশ হাত জোড় করে সেখান থেকে চলে যায়। আবার 4 আগস্ট সেখানের পরিস্থিতি আপনাদের জানা আছে, অস্ত্রের জনজনারি সিলেটে আমরা দেখেছি, সারা বাংলাদেশে আমরা অস্ত্রের জনজনারি দেখেছি। সেই অস্ত্রের জনজনারির বিপরীতে আমরা কর্মসূচি সাধারণ শিক্ষার্থীরা থ্রো করে আমরা সেখানে সহযোগী হিসেবে ভূমিকা পালন করি। যখন সবগুলা পয়েন্ট থেকে পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার পরবর্তীতে আমরা একটা প্লেসকে আমরা ধরে নেই, যে কোনো কিছুর মূল্যে আমরা সেখানে আমরা অংশগ্রহণ করবো, সেখানে আমরা অবস্থান করব। আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে পরিমাণ সাহসী ভূমিকা পালন করেছিল, এখানে আমাদের কিছু করিম ভাইরা ছোটো ছোটো 8ম শ্রেণীতে পড়ে, 9ম শ্রেণীতে পড়ে, বারবার দেখতে পাচ্ছি এরা আহত হয়ে যাচ্ছে, রাবার বুলেট বারবার পড়ছে, গুলিবিদ্ধ হচ্ছেন। একজন বাইকে সেখান থেকে সরাইতে পারি নাই। 5 আগস্ট যখন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ একজনকে ধরে সার্চ করছে, যেখানে যাইতে দিচ্ছে না তারা, সেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা বলছিলাম এনি হাও আমাদের কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে। তখন 20 জন, 5 জন, 10 জন এইভাবে করে জমছিল।